হ্যালো এভরিওয়ান, অনেক অনেক বছর পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক বেশি লং না, বাট মোটামুটি ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বাসার আমার বেডরুমের ছোটোখাটো একটা ট্যুর আপনাদের সাথে দিয়ে দিলাম। বেডরুমটা যখন আর একটু সুন্দর করে গোছাবো, একটু ডেকোরেশন করব, আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য রেডি করে নিয়ে আসবো আশা করব। আর এটা যেহেতু বাসা চেঞ্জের পরপরই ছিল, আমি ওইভাবে তেমন গোছাতে পারিনি। গোছাবো ইনশাল্লাহ, একটু সময় নিয়ে আমি আস্তে আস্তেই কাজ করি। আর আজকে সুন্দর একটা ভ্লগ হবে, কারণ আজকে হচ্ছে সব বোনরা আমার বাসায় আসবে, আমার কাজিনরা সবাই। আমরা আজকে ওয়ান ডিশ পার্টি করছি। এই যে এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে এসেছে। খাবারের কথা কি বলবো, প্রত্যেকটা খাবার একদম লোভনীয়, আর সবার হাতের রান্নাই এক সুযোগে টেস্ট করা হয়ে যায়। মাত্রই সবাই চলে আসলো, তো এখন হচ্ছে সব খাবার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। ভিডিও করে রাখার মূল রিজন হচ্ছে এগুলো আসলে মেমোরি হিসেবে থাকে, পরবর্তীতে দেখে ভালো লাগে। আসলে কখনো না কখনো এরকম সময় আমরা স্পেন্ড করছি। তো এখন হচ্ছে আপুরা একে একে করে সবাই খাবার বেড়ে নিচ্ছিল। আমরা বেডরুমে খেতে বসবো, এখানে বসবো না, যেহেতু আমার ডাইনিং টেবিলটা ছোট, সবাই একসাথে চাইলেও বসা যাবে না, তো বেডরুমে চলে যাব। খাবারের প্রশংসা যত কম করা হবে তত কম বলা হবে, কারণ প্রত্যেকটা জিনিস এত মজা হয়েছিল। স্পেশালি অনন্ত আপু যে মুরগির রোস্টটা এনেছিল, ওটা খুবই মজা হয়েছিল। তারপরে আপুর হচ্ছে ফিশ কোফতা যেটা ছিল, ওইটাও খুব মজা হয়েছিল। আর সবাই এত মজা করে খাওয়া দাওয়া করেছিলাম আলহামদুলিল্লাহ। আর অনেক দিন পরে আসলে এরকম একটা পার্টি করা হয়েছিল, সবাই খুব মিস করতেছিলাম, এর জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছিল। আজকে অনেক অনেক দিন পর মনে হচ্ছে ইউটিউবে আমি ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি। আসলে ফেসবুকের জন্যই ভিডিও করা হয়, ইউটিউবের জন্য দুইটা আমার একসাথে কন্টিনিউ করতে একটু কষ্টই হয়ে যায়। আর যতটুকু পারি চেষ্টা করি করার। আপনারা শর্ট ভিডিওগুলো চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, সেখানেও আমার ছোটোখাটো ডেইলি ব্লগগুলো থাকে ফেসবুক পেজের। আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে। অনেক অনেক দিন পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। একটি লাইক করতে ভুলবেন না, আর লাইক করে থাকলে অবশ্যই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। এই তো আমরা খাবার দাবার নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে সবাই গল্প করব আর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার ভিডিও কি একটু না করলে হয় বলেন? আমি যেহেতু খাবার খাওয়ার সময় ভিডিও করতে খুব পছন্দ করি, আপনারাও আমার ভিডিও টিকটকে এই খাবারের ভিডিওগুলো খুব পছন্দ করেন, তাই আমি খাবারের ভিডিও প্রায়ই করার চেষ্টা করি আপনাদের কাছে, যেহেতু ভাল লাগে। আপনাদের ভালো লাগাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি। তো আমি সবগুলো আইটেমই একটু একটু করে নিয়ে এসেছিলাম, সবগুলো দিয়ে এখন আস্তে আস্তে খাবো। এখন হচ্ছে আমি মাছের কোফতা যেটা এনেছিল বিন্দু আপু, সেটা দিয়ে খাচ্ছি। দেন হচ্ছে একটু রোস্টও নিয়ে নিলাম সাথে। সবগুলো আইটেম একটু একটু করে মিলিয়ে খেতে মজাই লাগে, এটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আবার অন্য কোনো আপুর বাসায় আবার নতুন করে একটা পার্টি হবে ইনশাল্লাহ আশা করি। এখন হচ্ছে সবাই একটু টুকটাক ব্যস্ততার কারণে হয়তো বা করা হচ্ছে না। তো এদিক দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমি একটু ডেজার্ট নিয়ে আসলাম। এই সেমাইটা আমি রান্না করেছি, আর এটা হচ্ছে আমার মামাতো বোন নুডলস রান্না করে নিয়ে এসেছিল, আমি চা বানিয়ে রেডি করলাম। এটা হচ্ছে বিকালের দিকে, আর ডেজার্টটা হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে করেছিলাম। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এদিক দিয়ে বৃষ্টিও চলে এসেছে। সবাই পাগল হয়ে যাচ্ছিল যাওয়ার জন্য, কারণ বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছিল। আর আমি এদিক দিয়ে চা নিয়ে এসে সবাই এখন চা দিয়ে আড্ডাটা সমাপ্ত করছি। চা ছাড়া তো কোনো আড্ডা সমাপ্তি ঘটেই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।